13 তারিখ কি মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড হতে পারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত 3 জনের, নাকি সেই দিন অন্য কোনো সাজা হবে? 13ই নভেম্বর আওয়ামী লীগ কতটা শক্তিশালী তার প্রমাণ দেখানোর জন্য কি এরই মধ্যে নানা রকম পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে? আওয়ামী লীগের এই কর্মসূচি রুখতে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা 9,000 সদস্যের একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে এবং সেই সশস্ত্র বাহিনী সরাসরি আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের সামনে চোখে চোখ রেখে কথা বলবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। আমরা আজকে একটু বাইরে এসে আমাদের ভিডিও রেকর্ড করছি। তুমি জানো যে 13 তারিখ কি হতে চলেছে বাংলাদেশে, সেই ঘটনা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, আমাদের ভারতীয় গণমাধ্যম সমানভাবে কিন্তু কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিশেষ করে আমি দেখেছি যে গতকালকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আমাদের কলকাতার সবচেয়ে বড় কাগজ গণমাধ্যম, বাংলা একটি গণমাধ্যম, সেখানেও কিন্তু আজকে প্রিন্ট ভার্সনে বেশ কিছু এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে এবং সেই খবরের নির্যাস যদি আমরা আপনাদেরকে বলি, সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি কিভাবে দেখছো এই আওয়ামী লীগের 13 তারিখ লকডাউন কর্মসূচি এবং সেই দিন মানবতা বিরোধী অপরাধের সাজা, এই দুটোকে মার্জ করে তোমার কাছে যদি প্রশ্ন রাখি, আসলে আওয়ামী লীগ নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কোন দিকের ভবিষ্যৎ অনিশ্চিত হতে চলেছে? দেখো, এই বিষয়টা অত্যন্ত একটা গাম্ভীর্যপূর্ণ বিষয়। মানবতা বিরোধী কার্যকলাপের দায়ে যে বিচার ব্যবস্থার রায় ঘোষণা হতে যাচ্ছে 13 তারিখ, সেটা স্বাভাবিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে, এটা ধরে নেওয়া যেতে পারে। কেন ধরে নেওয়া যেতে পারে? আমি আগেও বলেছি যে আমরা দেখেছি 2024-এর 5ই আগস্ট দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষের মনে মানবতা বিরোধী কিনা আমি জানি না, মানুষের অধিকার যে লঙ্ঘিত হয়েছে, একটা সরকারকে ফ্যাসিবাদের সরকার বলেছে আমরা না, বাংলাদেশের মানুষ। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি ক্ষোভ, বিক্ষোভ, গণবিক্ষোভ এবং একটা প্রধানমন্ত্রীকে পালিয়ে আসতে হয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রীকে কেন পালিয়ে আসতে হয়? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কিন্তু এর উত্তর দিতে পারে কেন তাকে পালিয়ে আসতে হয়েছে। এবং তারা মানবতা বিরোধী আন্দোলন, মানবতা বিরোধী তারা কাজ করেনি। সেই রায় যে ঘোষণা হবে সেটা তো আমরা জানি না কি ঘোষণা হতে পারে। এটা আনুমানিক ধরে নেওয়া যেতে পারে যে অবশ্যই তার বিরুদ্ধে যাবে, সর্বোচ্চ সাজা একটা সে কিছু পাবে। কিন্তু রাজনৈতিকভাবে তার সর্বোচ্চ সাজা 5ই আগস্টই হয়ে গেছে। আমি মনে করি প্রধানমন্ত্রীকে পালিয়ে আসতে হয়েছে এবং তারা যে মানবতা বিরোধী কাজ করেনি, তাদের যে অস্তিত্ব বাংলাদেশে, তারা নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও তারা নিজেদের অস্তিত্বের যে সংকট, সেই সংকটে তারা যে ভুগছে, তাদের অস্তিত্ব দেখানোর জন্য তারা এই লকডাউন কর্মসূচিকে ডাক দিয়েছে। তুমি বলতে চাইছো, আমি ইন্টারাপ্ট করছি, তুমি বলতে চাইছো যে আওয়ামী লীগের অস্তিত্ব প্রমাণ করার জন্য 13 তারিখ, যেদিন আওয়ামী লীগের ভাষায় ক্যাঙ্গারো কোর্টের রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং আওয়ামী লীগের ভাষায় গত 14 মাসে ডক্টর ইউনূস সরকারের অপশাসনের বিরুদ্ধে যারা পথে নামবে, তারা সকলে পথে নামবেন এবং এক্ষেত্রে দুটো বার্তা আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার করা হবে। একটি হচ্ছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মানুষ যে ফুঁসছিলেন সেটা প্রকাশ্যে দেখানো একদম। কিন্তু পাশাপাশি দেখো, এটা আমি কিছু একটা জাহির করব, তুমি কি ঘরে বসে থাকবে? যারা বলছে প্রশাসন তো রোখার চেষ্টা করবে লকডাউন, যে দলটা নিষিদ্ধ তারা লকডাউন ঘোষণা করছে, রাজনৈতিক ভাবে করছে। তারা যদি প্রমাণ করতে পারে মানুষ তাদের সঙ্গে আছে, সাধুবাদ জানাচ্ছে, কিন্তু তারা প্রমাণ করুক। কিন্তু এটাও ঘটনা, তারা যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, তার দায় কে নেবে? প্রশাসন সেটা রুখবে, অন্তর্বর্তী সরকারের ঘাড়ে এসে পড়তে পারে। এবং রাজনৈতিক ভাবে যদি সেটা কেউ মোকাবিলা করার জন্য পথে নামে, আপত্তি কোথায়? বোঝা যাবে কার দল ভারী, কার লোক কম। সেটা একেবারে দুধ কা দুধ, পানি কা পানি, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আনন্দবাজার পত্রিকার যে খবর, সেই খবরকেও উদ্বেগ বাড়াচ্ছে পরমাশিস। সেখানে বলা হচ্ছে প্রশাসন নয়, অন্তর্বর্তী সরকারের এক তরুণ উপদেষ্টা, তার নেতৃত্বে প্রায় 9,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে 9,000 সদস্যকে সশস্ত্রভাবে ঢাকা এবং ঢাকার আশেপাশে মোতায়েন করা হচ্ছে এবং এমনই খবর কিন্তু গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি দাবি করেছে। এবং শুধু তাই নয়, এখানে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মানুষের কাছে ভিলেন বানানোর জন্য নতুন কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর ষড়যন্ত্রও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা করছেন বলে আনন্দবাজার পত্রিকায় আজকে প্রিন্ট ভার্সনে খবর বেরিয়েছে। এটার আমি বিরোধিতা করব। কেন?
আমরা নিরপেক্ষভাবে কথা বলব। তারা রাজনৈতিকভাবে যদি লকডাউনের ডাক দেয়, অন্তর্বর্তী সরকার যে ভুল সেটা যদি তারা রাজনৈতিকভাবে বলতে পারে, মানুষ যদি তাদের পাশে থাকে এবং সেটা তারা প্রমাণ করতে পারে, রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা উচিত। কিন্তু ছদ্মবেশে পোশাক পরে গেরিলা বাহিনী সশস্ত্র যদি পথে নামে এবং সেই যদি কোনো দুর্ঘটনা ঘটে, আবার যদি মানুষ নিহত হন ঢাকা রাজপথে, কিন্তু তার দায় কিন্তু তখন অন্তর্বর্তী সরকারের ঘাড়ে গিয়ে পড়বে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে একই রকম অভিযোগ ছিল পরমাশিস। 2024-এর 5 আগস্টের আগে যখন ছাত্র আন্দোলন দমনের কথা বলা হচ্ছিল, তখন এই অভিযোগ সাধারণ মানুষের বা বাংলাদেশের গণমাধ্যমের অভিযোগ, আমরা তখন সাংবাদিকতা করেছি, দেখেছি প্রচুর সংখ্যক সোশ্যাল মিডিয়া থেকে অভিযোগ ছিল যে এই একই কাণ্ড আওয়ামী লীগও করেছিল, যে আন্দোলনকারীদের কাঁধে দোষ চাপানোর জন্য হেলমেট পরে হেলমেট বাহিনী এবং বিভিন্ন রকমের ছদ্মবেশে পুলিশের বন্দুক নিয়ে সাধারণ মানুষের পথচারীর ওপর এবং আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা। সেই অভিযোগটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে। দেখো, বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা করেছে তার দায়ভার তাকে নিতে হয়েছে। মানুষের অভিযোগ করছে আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেটা কি আমরাও করব? সেটা কি অন্তর্বর্তী সরকার করবে? তাহলে তো আবার তাদের দিকে সে আঙুল উঠবে। তখন কি হবে? আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেটা কেন অন্তর্বর্তী সরকার করবে? মোকাবিলা করতে হবে। তার আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পথে নামছে, তারা প্রমাণ করুক। কিন্তু রাজনৈতিকভাবে পথে নামার সুযোগ নেই পরমাশিস, কারণ রাজনৈতিক কর্মকাণ্ড দলটিকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নির্বাহী আদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। না, সেটা প্রশাসন রুখবে, সেনা নামাবে, প্রশাসন রুখবে। কিন্তু ছদ্মবেশে কেন? ছদ্মবেশে করলেই আওয়ামী লীগ যে দোষারোপ হয়েছে সেটা তো অন্তর্বর্তী সরকারের কাছে এসে পড়বে। তখন বাংলাদেশের সাধারণ মানুষ তো বলবে যা আওয়ামী লীগ করেছে তাই অন্তর্বর্তী সরকার করছে। আচ্ছা, প্রশ্নের মুখে পড়ে যাবে। আচ্ছা, ধরে নেওয়া যাক, ধরো 13 তারিখে আওয়ামী লীগ তার যে উপস্থিতি, আওয়ামী লীগ যে বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে যারা ফুসছেন গত 14 মাসের শাসন দেখে, আওয়ামী লীগের ভাষায় অপশাসন দেখে, তাদেরকে আওয়ামী লীগ মাঠে নামাতে পারলো এবং তার পাল্টা একটি বিশেষ বাহিনী গড়ে, যেটি আনন্দবাজার পত্রিকা বলেছে যে এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থনে যারা মাঠে নামবেন তাদেরকে চোখে চোখ রেখে তার সমুচিত জবাব দেওয়া হবে। তাহলে কি ফলাফল দাঁড়ালো আওয়ামী লীগ ভার্সেস অন্তর্বর্তীকালীন সরকারের একটি ফোর্স মুখোমুখি সংঘর্ষ হলো এবং দেশ জুড়ে একটা আবার অশান্তি তৈরি হলো। তাতে নির্বাচন ব্যাহত হতে পারে। প্রশাসনকে নামিয়ে তারা যখন নিষিদ্ধ মানবতা বিরোধী কাজকর্মের জন্য যদি দোষী সাব্যস্ত হয়, সাজা দেয় কারা দিচ্ছে? ট্রাইব্যুনাল দিচ্ছে। তো আমি ছদ্মবেশে, কিন্তু ট্রাইব্যুনালকে তো ক্যাঙ্গারু কোর্ট বলে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগ তারা করছে। কেউ আমাকে ক্যাঙ্গারু কোর্ট বললো মানে কি আমি ক্যাঙ্গারু হয়ে গেলাম? আমি ছদ্মবেশে তাকে রুখতে যাবো কেন? নিষিদ্ধ করেছে তো অন্তর্বর্তী সরকার, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে ছদ্মবেশে তাকে মোকাবিলা করতে আমি যাবো কেন? তাহলে তো বাংলাদেশের সাধারণ মানুষ, অন্তর্বর্তী সরকার, আন্তর্জাতিক ক্ষেত্রে তো প্রশ্নের মুখে পড়বে যে আওয়ামী লীগ যে ভুল করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, মানুষের পক্ষে কথা বলেনি, তাহলে গণঅভ্যুত্থান তো মিথ্যে হয়ে যেতে পারে। না, এখানে কি নির্বাচনের ব্যবস্থা, নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের জন্য গোটা দেশের মানুষ, বাংলাদেশের গোটা দেশের আমার মনে হয় এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়নি, যারা এখনো দায়িত্বশীল রয়েছেন, বাংলাদেশের মানুষের কথা বলছেন, ভাবছেন, তাদের অনেক বেশি দায়িত্বশীল, শান্ত থাকতে হবে এই পরিস্থিতিতে, নির্বাচনটা যাতে কোনোভাবে বানচাল না হয়। আওয়ামী লীগ যদি মানুষের সমর্থন নিয়ে, মানুষ তাদের পাশে আছে, 13 তারিখের লকডাউন যদি সমর্থন তারা প্রমাণ করতে পারে, তাহলে বুঝতে হবে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আছে। কিন্তু কোনো অরাজকতা, সংঘর্ষে লিপ্ত হওয়া, তাকে চোখে চোখ রাখতে গিয়ে সংঘর্ষ তৈরি হওয়া, তাহলে কিন্তু বাংলাদেশে আবার একটা অন্ধকারময় পরিবেশ আসবে, নির্বাচন ব্যাহত হতে পারে। সেই জন্য আমরা প্রথম কলকাতার তরফ থেকে বলবো, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার মোকাবিলা হবে শান্ত মাথায়, কৌশল নিয়ে, যাতে নির্বাচনটা আগামী দিন বাংলাদেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেতে পারে, বাংলাদেশের মানুষের কথা ভেবে, তাদের অধিকার রক্ষার কথা ভেবে। অনেক ধন্যবাদ পরমাশিস, তুমি এত সময় জুড়ে তোমার মূল্যবান মন্তব্য, তোমার মূল্যবান বিশ্লেষণ তুমি করলে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রথম কলকাতা, এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে পরমাশিস ঘোষ রায় প্রতিদিনকার মতো আপনাদের সামনে বিশ্লেষণ উপস্থাপন করলেন। প্রতিদিনকার মতো আমার একটাই অনুরোধ থাকবে, এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত, কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত পোষণ করছেন, তা গণতান্ত্রিকভাবে আমাদের মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি শেষ করব শুধু কয়েকটি কথা বলে। প্রিয় দর্শক, আমরা সবসময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করি, এবং সেই সম্পর্ক যদি উন্নয়ন করতে হয় তাহলে দুই দেশের অভ্যন্তরে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গেলে অভ্যন্তরে শান্তি স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। যেমন আমাদের দেশে কয়েক ঘন্টা আগে আমাদের দেশের রাজধানীতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণের ঘটনা আমাদের দেশে অভ্যন্তরে
অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। বাংলাদেশেও ঠিক একই রকমভাবে রাজনৈতিক সংকট সামনে এসেছে এবং আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে পাল্টাপাল্টি নানা ধরনের রাজনৈতিক কথাবার্তা উঠছে। কিন্তু 13 তারিখ নিয়ে যে বড়সড় প্রশ্ন সামনে এসেছে সেটি হচ্ছে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি। আওয়ামী লীগ যেহেতু নির্বাহী আদেশে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, আওয়ামী লীগ যদি সরকারের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাঠে নামে, আবার বাংলাদেশের মানুষ একটি বড় ধরনের রক্তপাত দেখবে এবং সেটি নিয়ে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর 13 তারিখ শুধু বাংলাদেশের মানুষের সামনে নয়, বরং 13 তারিখ বাংলাদেশের মানুষের এই মুহূর্তে প্রতিনিধিত্বকারী অন্তর্বর্তীকালীন সরকার এবং অবশ্যই 2024-এর 5 আগস্ট বাংলাদেশ থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎও কিন্তু 13 তারিখের নির্ভর করছে। সুতরাং 13 তারিখ আমাদের সকলের নজর থাকবে এবং 13 তারিখ যাতে উভয় পক্ষ সংযত থেকে আগামী নির্বাচনের পথটাকে সুগম করে, সেই প্রত্যাশা নিয়েই আজকের আলোচনা এখানেই ইতি টানছি। তো প্রিয় দর্শক, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।